গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এখন তিস্তা সুস্থ, মানে তিস্তার মানে ভয় কিছু হয়নি। ওর একটা কোল্ড অ্যালার্জির ধাত আছে, তো সেটা ঠিক হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়েছে। এখন একটু উইক আছে কারণ অ্যান্টিবায়োটিক চলছে ওর। এখন আসলে জ্বর আসলে একটু ভয়ই করে, বলো সবারই তাই, একটু জ্বর আসলেই ভয় করে, করোনার ভয় এখন যা চলছে। তো প্রথমে একটু সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। তো সিমটমগুলো অবশ্য ওর করোনার ছিল না। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ রে তুই গন্ধ পাচ্ছিস, টেস্ট পাচ্ছিস? সমানে বলে যাচ্ছি, সমানে। আর ও শুধু বিরক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ পাচ্ছি। তো যাই হোক, ভালো আছে ও এখন। তো সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম সবাইকে, কারণ অনেকেই আমার ভিডিওতে তিস্তার ওই চোখ ফোলা দেখে আর অসুস্থতা দেখে অনেকেই জিজ্ঞেস করেছে আর কি যে ও কেমন আছে। তো এখনও ভালো আছে, সুস্থ আছে। কালকে ওকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। ও বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে, অনেকদিন বাড়ি যাই। থেকেই ভাবছি যে একটা রেসিপি তোমাদের শেয়ার করব, একটু অন্যরকম রেসিপি। তো সেই রেসিপিটা আমি সকাল থেকেই একটু করে ট্রাই করছি। অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে, তো জেলো পাউডার বলে একটা জিনিস আছে যেটা জেলি তৈরি করে। তো সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। থাক, একবারে যখন ওই ডেজার্টটা রেডি করব তখন তোমাদের ওই সিক্রেটটা বলবো, কি বলতে চাইছি এখন বলবো না। সবাই খুব ভয় পেয়ে গেছিল, তবে ওর এই কদিনে 600 গ্রাম ওয়েট কমে গেছে। বেচারা একেতে মোটা হচ্ছে না, যদিও একটুখানি শরীরে লেগেছিল। এই জ্বরে আবার 600 গ্রাম ওয়েট কমে গেছে। তো যাক, আমি একা হয়ে যাবে বলে ওকে তো আমি আটকে রাখতে পারি না। ওই একটু মায়ের কাছে ঘুরে আসি, অনেকদিন মায়ের রান্না খাইনি, মায়ের রান্না খেয়ে আর একটু মোটাসোটা হয়ে আসুক। অনেক দিন ধরে আমার একঘেয়েমি রান্না খাচ্ছে। আবার এইবারে কে করছে মুখ বানানোটা। আর ওদিকে দেখো বিট্টু শুয়ে আছে, দেখতে পাবে, এই দেখো বিট্টু শুয়ে আছে। ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো তোমাদের যে বলেছিলাম আমি যে রেসিপিটা শেয়ার করব, সেটা চলে এসেছি শেয়ার করতে। আর বিকেলবেলা বলেছিলাম, সন্ধ্যাবেলা বলেছিলাম রান্না করবো, কারণ কালকে তিস্তাকে দিতে যাব। তো রান্না করিনি, কালকে অনেক ভোরবেলা উঠে তখন রান্না করবো। এখন আর ইচ্ছে করলো না রান্না করতে, তার কারণ তিস্তার সমস্ত অনেক কিছু গোছানো আছে, সেগুলো গোছাতে হচ্ছে। আর মাঝখানে অনেককে ফোন করতে হয়েছে, তো ওই জন্য আর রান্না টান্না করিনি। সকালে যে রান্না ছিল ডিনারের জন্য, সেই রান্নাগুলোই আছে। আজকে একটু মনটা খারাপ হয়েছে, কারণ আমি একটা রেসিপি ট্রাই করছিলাম, তো তার মধ্যে একটা জেলি লাগে, সেই জেলিটা ঠিক মতন আমি করতে পারিনি। মানে ওইটাই তোমাদের বলছিলাম আর কি, ওটাই করতে হয়, মানে জমেনি জেলিটা আর কি। তোমাদের দেখিয়ে দিচ্ছি জেলিটা সকালবেলায় কেমনভাবে করেছি সেটা দেখাচ্ছিলাম। প্যাকেটের গায়ে লেখা ছিল কেমনভাবে জেলি বসাতে হয়, তো সেইভাবে আমি করেছি, কিন্তু আমার জেলিটা সেই থকথকে ভাবটা আসেনি। তো যেটুকু এসছে অতটুকুই তোমাদের কাছে সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ফালুদা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। সেই 1 লিটার দুধটাকে দেখো ফোটাতে এইটুকু পর্যায়ে আনছি। আরও ফোটাতে হবে, আরও ঘন করতে হবে। আমি এই পর্যায়ে আসা অবধি একটুখানি গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়। দুধটা একদম ক্রিমের মতন করে নিয়ে যেতে হবে। তো ফালুদা তৈরি করার জন্য আরও কিছু লাগবে ইনগ্রিডিয়েন্টস। এটা হচ্ছে জেলো পাউডার, দেখতে পাচ্ছ কোম্পানির নাম এটা হচ্ছে জেলো পাউডার। ফ্লেভারটাও লেখা আছে স্ট্রবেরি। তো আমি এগুলো নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে। 4টে ফ্লেভারের রয়েছে, একটা তোমাদের দেখালাম স্ট্রবেরি, এটা হচ্ছে পাইনঅ্যাপেল, আর স্ট্রবেরি এটা হচ্ছে রাসবেরি, আর এটা হচ্ছে অরেঞ্জ। এবারে আমি গরম জল এর মধ্যে অল্প অল্প করে ঢালবো, কারণ যাতে লাম্পস না থাকে সেইভাবে এটাকে গুলতে হবে।
আমি গরম জলগুলোকে ফুটিয়ে নিয়েছি, মানে 4 কাপ গরম জল আমি নিয়েছি। আমি সমস্ত পুরো প্যাকেটের জেলি দিইনি, আমি অল্প অল্প দিয়েছি, কারণ আমার অল্প অল্পই লাগবে। এইভাবে এর ভেতরে যে এই যে ক্রিস্টালগুলো আছে, এই ক্রিস্টালগুলোকে একদম পুরো গলিয়ে দিতে হবে। এই রেসিপিটার নাম হচ্ছে ফালুদা। আমি এই রেসিপিটা দেখেছি একজন বাংলাদেশি ব্লগারের ভিডিওতে, তো দেখে আমার খুব ভালো লেগেছে, তো সেটাই আমি ট্রাই করার চেষ্টা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় সব কিছুই হয়েছে, কিন্তু ফালুদাটা হয়নি, এইটা জমেনি। জেলিগুলো দেখেছো, থকথকে হয়নি, জেলিটা ট্যাল ট্যাল করছে, এই যে। আর এই যে দেখো, থকথকে হয়নি। আর এটা হালকা থকথকে হয়েছে, মানে কিন্তু বাট যেরকম চেয়েছি ওরকম হয়নি। তো এটার জন্য চাই এই দুধটা, সকালবেলায় তোমাদের দেখিয়েছি, দুধটা আমি 1 লিটার দুধ, এর সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে এরকম থকথকে ক্রিমের মতো করে নিয়েছি। আর বললাম ওই 4 রকমের তোমার জেলি পাউডার, তো জেলি পাউডারটা আমি এরকম করে নিয়েছি, আমি 3 রকম দিয়েছি। এটা হচ্ছে পাইনঅ্যাপেল, আর এটা হচ্ছে স্ট্রবেরি, আর এটা হচ্ছে রাসবেরি। আর লাগবে সাবু, এটা সেদ্ধ করে নিয়েছি। আর নুডলসটা হচ্ছে রাইস নুডলস দরকার ছিল, কিন্তু রাইস নুডলস আমি এখানের দোকানে পাইনি, শপিং মলে পেতাম, কিন্তু আর শপিং মলে যাইনি। দেখ, এই নুডলস দিয়েও চলবে, মোটামুটি ঘরের হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে করেছি। আর মানে ফ্রুটস নিয়েছি, অ্যাপেল আর হচ্ছে খেজুর, ব্যানানাও দিতে পারো, যে যেমন পারো দিতে পারো, স্ট্রবেরিও দেওয়া যায়। তো আমাদের এখানটা স্ট্রবেরি খুব একটা অ্যাভেলেবেল নয়, তো তিস্তা এবারে সাজাবে জিনিসটাকে। এই যে তিস্তা, মাথায় জটাদাড়ি। না আসলে ওর তো সবাই তোমরা জানো, জ্বর থেকে সবাই উঠেছে, তো ওর ভালো নাও লাগতে পারে। আমি একটু সত্যিকারে খেয়ে দেখি, কারণ আমিও কোনোদিন খাইনি, এই প্রথম ফার্স্ট খাচ্ছি। দেখতে তো খুব সুন্দর হয়েছে, দেখো কালারফুল হয়েছে, সব জিনিস মিলিয়ে ভালো লাগে। ওইটা ওর মধ্যে রাখবে না, এই নুডলসটা আমার নেওয়া হয়নি, ওর মধ্যে এটা কেন এটা আমি তো খাবো এটা। এই নুডলসগুলো খেয়ে দিচ্ছে, আমি খাবো। খেয়ে দেখ, আমি কিছু বলবো না। এটা ঠিক আছে, আমি খাবো না। তো বাবাই নিয়ে আসি, আমার বরকে বকা দিয়েছি, নিয়ে আসছি। দেখো খাইয়ে দেখ। পিট্টুও খাবে এবার, পিট্টুও খাবে। বিট্টুকে দাও, কেমন খায় না ভালো হয়েছে কি, কোনোদিন এই মিষ্টিটা হচ্ছে মানে আমিও কোনোদিন খাইনি। এটা তো হবে নন ফায়ার কুকিংও হবে। হ্যাঁ, নন ফায়ার কুকিং হবে, তোর ইচ্ছে চলে যাবে। আমি নুডলসটা খাবো, তোকে আবার একটা বানিয়ে দিচ্ছি, ভালো লাগছে সত্যি সত্যি। পিঙ্ক কালারের নুডলস হয়ে গেছে। বিট্টুকে দাও, বিট্টুকে দাও। বিট্টুকে ক্রিম দেওয়া যাবে? কিছু হবে না, ওই লুচি খাচ্ছে তো পড়ে দাও, পড়েটাই খেয়ে নেবে। নিয়ে আসো, নিয়ে আসো।
পুরোটাই তো খেয়ে আমি ভেবেছিলাম মনে হয় ফ্লপ হয়ে যাবে, কারণ যখন দেখলাম জেলিগুলো, বিশেষ করে আমার পাইনঅ্যাপেলটা খুব ভালো লাগে, পাইনঅ্যাপেলের জেলি আর স্ট্রবেরি, এই দুটো বসেনি তো আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তোমাদের দেখিয়েছিলাম সকালবেলায় আমি যখন বসাচ্ছিলাম, তারপরে দেখছি না আফটার 45 মিনিটস, ঠিক আছে, আফটার 45 মিনিটস যখন দেখলাম তখন ওটা জমেনি। এবারে আমি কি করব, তারপরে ভালো করে আমার ছেলেকে আবার বললাম কি করে কি করি, ও বলে তুমি একটা ভালো করে মেশাও। তো দেখি এদিকে দেখা আমাকে, তো ও এই যে প্যাকেটটা, ওই প্যাকেটটার মধ্যে ছোট্ট একটা প্যাকেট থাকে, ওটাই হচ্ছে প্রিমিক্স। তো পাউডার, জেলো পাউডার আর ওই প্রিমিক্স একসঙ্গে ভালো করে মেশাতে হবে শুকনো, তারপরে গরম জলটা দিতে হবে, দিয়ে তারপরে আবার ভালো করে মেশাতে হবে, তারপরে ওটা সেট হবে। তো এটা তাই করেছি। আর এটা কি করেছি, এই দুটোতে আমি ওই প্রিমিক্সটা দিইনি, যার ফলে টমেটো সস হয়ে গেছে। তো এটা সিরাপের কাজ করছে, সিরাপের কাজ করবে। তো ওটা এবার আমি বিট্টু বাহ। খাও তো, ফেল করেছে না, ওরে চেপাবে না, তুমি দাও না। হাঁ করো হাঁ করো হাঁ করো। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ সব তো পড়ে যাচ্ছে। হাত দিয়ে হাতে করে খাও, হাতে করে, করে দিতে পারতো। হাতে নাও, হাতে করে খাই। নাও খাও, কেমন লাগছে বলে দাও তো, বলে দাও। তো আমার ফালুদাটা কেমন লাগলো সেটা তোমরা খেয়ে আমাকে জানিও কমেন্ট সেকশানে, কারণ এটা করা খুব একটা কঠিন নয়, শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো একটু জোগাড় করা। মানে জেলো পাউডারটা যে কোনো শপিং মলেই পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় ফ্লিপকার্টে বা অ্যামাজন থেকেও পাওয়া যায়। আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি, জেলো পাউডার বললেই হবে, অনেক রকমের ফ্লেভারের আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।